কতটা পথ হাঁটলে তাকে পথিক ডাকা যায়? সত্যিকার অর্থেই ঠিক কত পথ হাঁটলে কেউ পথিক হতে পারে তা জানা যাবে না। তবে ইংল্যান্ডের এড স্ট্যাফোর্ড আসলে পথিক হতে চেয়েছিলেন। এজন্য তিনি বেছে নিয়েছিলেন এমন এক পথ যেখানে এর আগে কেউই হাঁটার সাহস করেনি। তার গন্তব্য ছিল অনেক দূরের অ্যামাজনের গহীন জঙ্গলে, যেখানে রয়েছে পদে পদে মৃত্যুর আশঙ্কা। ভয়ঙ্কর সব প্রাণী যারা মুহূর্তের মধ্যেও যে কাউকে শেষ করে দিতে পারে। আছে নানা রকম সাপ, কোনোটা বিষধর, আবার কোনোটা এত বড় যা আস্ত গিলে খেতে পারে একটা মানুষকে। তাছাড়া ভয়ঙ্কর সব আদিবাসীরা তো আছেই। অ্যামাজনের জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস। বিশাল জঙ্গলে অগণিত গাছ আর পশু পাখির সব চাহিদা মেটায় আমাজন নদী। এড স্ট্যাফোর্ড অভিযান কত বড় সেটা বিবেচনা করার জন্য কিছু জানা দরকার। অ্যামাজনের আকার 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার। লাতিন অঞ্চলের 9টি দেশ ধরে বিস্তৃত এই বনাঞ্চল। তার মধ্য দিয়ে প্রায় 7,000 কিলোমিটার দীর্ঘ নদী আমাজন। সাগরের পড়া পানির হিসেবে এটি বিশ্বের সবচেয়ে বড় নদী। আর দৈর্ঘ্য বিবেচনায় পৃথিবীর বড় নদীগুলোর মধ্যে এর স্থান দ্বিতীয়। মিসমি থেকে প্রায় 4,000 মাইল পাড়ি দিয়ে 3টি দেশ পার হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পৌঁছেছে এই নদী। এই পুরো পথ অতিক্রম করা একমাত্র মানুষ এড স্ট্যাফোর্ড। অ্যামাজন নদী এতই দুর্গম যে এর উপর দিয়ে কোনো সেতু বানানোর প্রয়োজন হয়নি। তাই চলার পথে আধুনিক সভ্যতার কোনো বড় সাহায্য স্ট্যাফোর্ড পাননি। কিন্তু কেন এই অভিযানের পরিকল্পনা? জবাবে 46 বছর বয়সী সাবেক এই ব্রিটিশ সেনা কর্মকর্তা বলেছিলেন, এটা যদি আমার শৈশবের আরাধ্য স্বপ্ন না হতো, বা আমি নিজে যদি স্বার্থপর প্রকৃতির না হতাম, তাহলে কোনোভাবেই সম্ভব হতো না। আমি চেয়েছি এমন একটা কাজ করে যেতে যা এর আগে পৃথিবীতে কেউ কোনোদিন করতে পারেনি। 4,000 মাইল যাত্রা করার প্রস্তুতি নিয়ে বন্ধু লুক কলারকে নিয়ে যাত্রা শুরু করেন এড স্ট্যাফোর্ড। 2008 সালে 2 এপ্রিল শুরু হয় তাদের যাত্রা। তাদের প্রথম পরীক্ষা নিয়েছিল পেরুর দুর্গম আন্দিজ পর্বতমালা। মিসমি থেকে আন্দিজের বিপজ্জনক ও খাড়া খাড়া পাহাড় বেয়ে নামা থেকে শুরু করে অ্যামাজনের ভেতরে মানুষ খেকো গাছ আর বিশাল সব সাপের মোকাবেলা করেছেন তিনি। এড স্ট্যাফোর্ডের যাত্রা মোটেও সহজ ছিল না। অ্যামাজনের জঙ্গলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কুমির আর মাংসাশী মাছ ছাড়াও আছে বিষধর সব সাপ। ডাঙায় পশুদের উৎপাত ফেলে দেওয়ার মতো না। সবচেয়ে বড় কথা, এই লম্বা পথ পাড়ি দিতে স্ট্যাফোর্ডের সঙ্গে এমন কিছু জাতিগোষ্ঠীর দেখা হয়েছে যারা সভ্যতা থেকে অনেক অনেক দূরে অবস্থান করছে। নিজেদের এলাকার অন্য কোনো মানুষের উপস্থিতি তাদের কাম্য নয়। এই বিশাল ভ্রমণের অন্য আরেকটি কারণ ছিল ক্রমাগত নগরায়ন আর শিল্পায়নের বাজে প্রভাব অ্যামাজন নদীর উপরে এসে পড়েছিল। এড স্ট্যাফোর্ড চেয়েছিলেন এই বিশাল ভ্রমণের মাধ্যমে সবার মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে। যদিও লম্বা এই যাত্রাটা তার বন্ধুর জন্য কিছুটা কঠিন ছিল। চারপাশের পরিবেশের পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত ইস্যুতে দূরত্ব বাড়তে থাকে এড স্ট্যাফোর্ড ও তার বন্ধুর মধ্যে। যাত্রার 3 মাসের মধ্যেই তাই নিজেকে গুটিয়ে নেন কয়লার। একাই এগিয়ে গিয়েছিলেন আরও অনেকটা পথ। এক পর্যায়ে তার সঙ্গে আলাপ হয় পেরুর নাগাডিল গ্র্যাজুয়েট সানজেস রিবেরার। পেরুর বন বিভাগের এই কর্মচারী এডকে জানান বাকি পথটা এডের সঙ্গী হতে চান তিনি। এড তার অনুরোধ অপেক্ষা করতে পারেনি। শেষ পর্যন্ত এই দুইজনেই পেরেছিলেন আটলান্টিকে অ্যামাজন শেষ করতে। অ্যামাজনের পুরো পথ অতিক্রম করতে সক্ষম হয়েছেন এমন অভিযাত্রী অনেকেই ছিলেন। তবে এড স্ট্যাফোর্ড বাকিদের মতো নৌকা ব্যবহার করেননি। পেরুতে উঁচু পাহাড় থেকে শুরু করে কলম্বিয়া পার করে ব্রাজিলের দুর্গম অ্যামাজনের মাঝ দিয়ে পুরো পথ শেষ করতে স্ট্যাফোর্ডের সময় লেগেছিল 860 দিন, অর্থাৎ 2 বছর 3 মাসের কিছুটা সময় বেশি। সঙ্গীহীন বেশ কিছুদিন থাকা ছাড়াও ব্রিটিশ এই অভিযাত্রীর বড় অসুবিধা ছিল পরিবেশ। ইউরোপের বাইরে লাতিন অঞ্চলের আর্দ্রতার মধ্যে খাপ খাইয়ে নেওয়া ছিল কঠিন। আর জলে স্থলে পিরনহা কিংবা অজগরের মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে সব কিছুর মধ্যেও তার সবচেয়ে বড় অবলম্বন ছিল একটি ছুরি। মধ্য আমেরিকান এই ছুরির সাহায্যে তিনি মোকাবেলা করেছেন সব বাধা। খাবারের সংকট ছিল এই যাত্রার অন্যতম বড় সমস্যা। অ্যামাজনের স্যাঁতস্যাঁতে পরিবেশে চাইলে আগুন জ্বালানো সম্ভব না। অপরিচিত কোনো গাছ থেকেও ফল পেড়ে খাওয়া যেত না। তবে ক্ষুধার কাছে বেশ কয়েকবার হার মানতে হয়েছে তাকে। অতিরিক্ত ক্ষুধা যখন সহ্য করতে পারছিলেন না তখন ফল পেড়ে খেয়েছিলেন, যার কারণে কয়েক দফায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। অসুস্থতার আরও একটি কারণ ছিল পোকামাকড়ের উপস্থিতি। অ্যামাজনে ঠিক কত প্রজাতির কীটপতঙ্গ রয়েছে তা আজ পর্যন্ত বিজ্ঞানীরাও প্রমাণ করতে পারেনি। আর তাকে বেঁচে আসতে হয়েছিল এই সমস্ত পোকার মধ্য থেকেই। যাত্রাপথে অনেক জনপথই পেয়েছিলেন স্ট্যাফোর্ড। বেশ কিছু জনপথে গিয়ে খাদ্য অর্থ সাহায্য পেলেও রেড ইন্ডিয়ান আদিবাসীদের তোপের মুখেও তাকে পড়তে হয়েছিল। একজন ব্রিটিশ নাগরিককে মোটেও ভালোভাবে নেয়নি এইসব আদিবাসী। নিজের হাতের হাতিয়ার বলতে কিছু ছিল না।
তবে সঙ্গের বন্ধুটি পেরিবিয়ান নাগরিক ছিল বলে কিছুটা সাহায্য পেয়েছিলেন তিনি। আর এই পুরো যাত্রায় অসম্ভব শব্দটাই ছিল তার প্রেরণা। প্রায় 2.5 বছরের অভিযান শেষে স্ট্র্যাফোর্ডের কাছে গণমাধ্যমের সবচেয়ে বড় প্রশ্ন ছিল কিভাবে সম্ভব হলো এই অভিযান। জবাবে স্ট্র্যাফোর্ডের সহজ স্বীকারোক্তি, মানুষের অসম্ভব বলার প্রবণতায় তাকে এই বিশাল কাজ শেষ করতে প্রেরণা জুগিয়েছে। সত্যি বলতে প্রচুর মানুষ আমাকে বলেছিল অ্যামাজন নদী পুরো শেষ করা সম্ভব নয়, তবে এটাই আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছিল। যখনই কেউ আমাকে বলেছে এটা পুরোপুরি পাগলামি, তখন আমার জেদ হয়েছে আমি তাদের ভুল প্রমাণ করব। স্ট্র্যাফোর্ডের পুরো পথে তিনি 50,000 মশার কামড় হজম করেছিলেন। সংখ্যাটা অমূলক তো নয়ই, বরং এর চেয়ে বেশি হলেও অবাক হওয়ার কিছু নেই। সবচেয়ে বড় কথা, স্ট্র্যাফোর্ড এই ভ্রমণ কেবল নদী ধরে করেননি। কোথাও কোনো নদী পার হলে তিনি আবার ঘুরে আগের জায়গায় এসে বিকল্প পথে সেই জায়গা পার হয়েছেন। অ্যামাজন পার করা নিয়ে স্ট্র্যাফোর্ড বারবারই দাবি করেছেন এই হাঁটা কেবলই ছিল নিজের ইচ্ছার তাগিদে, কোনো ধরনের পরিবেশবাদী আন্দোলনের এটা অংশ নয়। তবে অভিযান শেষে তিনি নেমে পড়েছিলেন পরিবেশ রক্ষার কাজে। সেই সঙ্গে এই অভিযান নিয়ে বই লিখেছেন তিনি। বইটির নাম রাখা হয়েছে ওয়াকিং দ্য অ্যামাজন। বর্তমানে লেখক আর পরিবেশবাদী পরিচয়ে কাজ করছেন তিনি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক তো অবশ্যই করবেন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।